ভাবুন তো পৃথিবীর সবচেয়ে দামি আর সবচেয়ে ভয়ঙ্কর মধুর নাম কি হতে পারে। এই মধু খেলে নাকি মানুষের রক্তচাপ নেমে যায়, আবার সামান্য বেশি খেলে শুরু হতে পারে হ্যালুসিনেশন এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি কেন এই বিষাক্ত মধু তৈরি করে? এই মধু কি শুধুই নেশা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের প্রাচীন কোনো নিরাময়ের রহস্য? কেনই বা স্থানীয়রা একে পাগলা মধু বা মেড হানি বলে? এই পাগলা মধুর নেশা, তার ভয়ঙ্কর দিক আর আকাশ ছোঁয়া দামের আসল কারণ জানতে চেষ্টা করি। চলুন তাহলে রহস্যময় যাত্রা শুরু করি। পাগলা মধু বা মেড হানি এক ধরনের লালচে রঙের হয়। এই মধুটি তৈরি করে বিশেষ এক ধরনের মৌমাছি, যার নাম হিমালয়ান জায়ান্টস মৌমাছি। এটি বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি, যাদের দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। নেপালের দুর্গম পার্বত্য অঞ্চলে বিশেষ ধরনের এই মৌমাছি দেখা পাওয়া যায়। এই পাগলা মধুর মূল রহস্য লুকিয়ে আছে রোডোডেন নামে এক ধরনের পাহাড়ি ফুলের মধ্যে। এই ফুলের রেণুতে থাকে গ্রাইনোটক্সিন নামে এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি সংগ্রহ করে মধু তৈরি করতে। এই গ্রাইনোটক্সিনই মধুকে সাধারণ মধুর থেকে আলাদা করে তোলে। এটি অল্প পরিমাণে সেবন করলে এক ধরনের মানসিক উদ্দীপনা, শীতলতা বা হালকা হ্যালুসিনেশনের অনুভূতি হয়, যা অনেকটা নেশার মতো। আর এই কারণে এর নাম হয়েছে পাগলা মধু। এখন আসি এই মধু কোথায় পাওয়া যায় এবং কিভাবে সংগ্রহ করা হয়। এই মধু সংগ্রহের প্রক্রিয়াটা এতটাই বিপজ্জনক যে সাধারণ মানুষের পক্ষে এটি সংগ্রহ করা একেবারেই অসম্ভবের কাজ। শুধু এর সংগ্রহ প্রক্রিয়াটা দেখলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। পাগলা মধুর মৌমাছি সাধারণত সাধারণ মানুষের নাগালের বাইরে হিমালয়ের খাড়া ও দুর্গম পাহাড়ের গায়ে বিশাল আকারে মৌচাক তৈরি করে। এই মধু সংগ্রহ করে এখানকার স্থানীয় আদিবাসীরা, এর মধ্যেও আবার বিশেষ করে মাগার বা গুরুং সম্প্রদায়ের মানুষ। তাদের পূর্বপুরুষেরা যেভাবে মধু সংগ্রহ করত, তারা ঠিক সেই প্রাচীন কয়েকশো বছর পুরনো পদ্ধতিতে এখনো মধু সংগ্রহ করে। আধুনিক কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তারা বংশ পরম্পরায় চলে আসা কাঠের বা বাঁশের তৈরি মই ব্যবহার করে খাড়া পাহাড়ে শত শত ফুট উপরে ওঠে। প্রথমে ধোয়া দিয়ে মৌমাছিতে তাড়ানো হয়, তারপর লম্বা বাঁশ বা লাঠির সাহায্যে বিপজ্জনকভাবে চা কেটে নিচে নামানো হয়। এই কাজটি অত্যন্ত বিপজ্জনক। এক মুহূর্তেই অসাবধানতা মানেই শত শত ফুট নিচে পড়ে যাওয়া। মৌমাছিদের কামড় তো আছেই, এই ঝুঁকি মধুকে করে তোলে আরো বেশি মূল্যবান। এর এত দাম হওয়ার কারণ, হিমালয়ের একটি ছোট এলাকায় বছরে মাত্র 2 বার সংগ্রহ করা হয়। আর সবচেয়ে বড় কারণ, এর সংগ্রহ প্রক্রিয়াটা অত্যন্ত বিপজ্জনক ও কঠিন, যা এর যোগানকে আরো সীমিত করে তোলে। স্থানীয় ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি উচ্চ রক্তচাপ, বাত ব্যথা, ডায়াবেটিস এবং যৌন উদ্দীপক হিসেবে কাজ করে থাকে। এই ঔষধি গুণের জন্যই বিশ্বজুড়ে এর ব্যাপক চাহিদা। আবার বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার প্রেমী ও কৌতূহলী মানুষের কাছে হ্যালুসিনেশনের প্রভাবের জন্য এটি ব্যাপক চাহিদাও রয়েছে। বিশেষ করে চীন, কোরিয়া ও ইউরোপীয় বাজারে এর দাম আকাশ ছোঁয়া। পাগলা মধু পুরো বিশ্বে শুধুমাত্র নেপালের নির্দিষ্ট কিছু অঞ্চলেই রেড ড্রোন ফুল ফোটে, যার ফলে এর উৎপাদনও খুবই কম এবং বাজারে প্রতি কেজির দাম সহজেই 20 থেকে 30 হাজার টাকা ছাড়িয়ে যায়। পাগলা মধু নিয়ে যতটা উত্তেজনা, ঠিক ততটাই সতর্ক থাকা জরুরি। অল্প পরিমাণে খেলে এটি নিরাপদ হলেও নির্দিষ্ট মাত্রার বেশি খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। এই মধু অতিরিক্ত সেবনে বমি বমি ভাব, মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়া, হার্টবিট অস্বাভাবিক হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে। তাই এই মধু নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি খাওয়া উচিত নয়। নেপালের এই পাগলা মধু বা মেড হানি শুধু একটি পণ্য নয়, এটি হিমালয়ের মানুষের অদম্য সাহস, প্রকৃতির রুক্ষতা এবং হাজার বছরে টিকে থাকা লড়াইয়ের প্রতীক। এই মধু প্রতিটি ফোঁটায় মিশিয়ে আছে জীবনের ঝুঁকি আর এক গভীর রহস্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং রহস্যে ভরা এই তথ্যগুলো মুগ্ধ করে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন সিলেক্ট করে দিন এবং এমন রোমাঞ্চকর তথ্যগুলো আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন।
আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।